নিজের হাতে আইন তুলে নেওয়াই তো ভালো। আমাকে ধর্ষণ করতে আসলে আমি তাকে আমার সেফটির জন্য আমি তাকে ছুরি রাখবোই রাখবো, সে আসলে আমি তাকে মারা ফেলবো, সেখানে তো আমার কোনো নাই। নিজের সেফটি তো নিজেই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দুই ছেলে এবং তার বাবা তিনজন মিলে একে ধর্ষণ করছে। একটা পরিবারের কি লেভেলে মেন্টালিটি হলে তারা এই কাজটা করতে পারে? গতকালও পূর্ণিমা নামের একটা মেয়ে আছে, 13 বছরের, সে ধর্ষণের শিকার হয়েছিল। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। গতকাল আমাদের 8ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস। সেখানে গতকাল সেই মেয়ে যদি সেই রেপিস্টরা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে এই বাংলাদেশে এই রাষ্ট্রের কাছে মানে এই যে ভঙ্গুর অবস্থা, আইনের যে ভঙ্গুর দশা, সেইটাই একমাত্র প্রমাণ করে দেয় যে যেই মেয়েটা পূর্ণিমা নামের ওই মেয়েটা এখনও ডাইপার পরে জীবন অতিবাহিত করতেছে, সেই জায়গা থেকে সেই ধর্ষকগুলো যদি বের হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রের কাছে আমাদের আর কি জানান দেওয়ার আছে? এত বড় একটা অরাজকতা চলতেছে, তারপরে এন্ট্রিম সরকার কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার চুপ থাকে, এটা তো আমরা মেনে নিতে পারবো না। আগের সরকার ফ্যাসিস্ট সরকার তো এখন নাই, ওই দোহাইটা তো আর তারা দিতে পারতেছে না। এখন কেন এই অন্তর্বর্তীকালীন সরকার চুপ আছে? আমরা চাই এই ধর্ষকের এমন শাস্তি নিশ্চিত হোক যাতে পরবর্তীতে কেউ এই কাজটি করতে 100 বার ভাবে। ধর্ষকদের মূলত প্রকাশ্যে ফাঁসি দেওয়া। এছাড়াও আমি চাই বর্তমানে আসিয়ার যে ঘটনাটা আমরা দেখেছি, ওকে যেভাবে নৃশংসভাবে মার্ডার করা হয়েছে, একরকমভাবে এটাকে আমি মার্ডারই বলবো। মানে এত ছোট্ট একটা বাচ্চাকে এইভাবে রেপ করার কোনো কারণ আমরা দেখি না। বর্তমানে আমাদের পুরুষতান্ত্রিক যে সমাজ আছে, তারা বর্তমানে যেই ধরনের কারণগুলো দেখায়, ওর না পোশাক যে ধরনের কারণ দেখায়, ওই বাচ্চাটা তো সেই কারণগুলো ছিল না কোথাও। তাহলে ওই বাচ্চাটাকে কেন রেপ করা হলো? একটা পরিবারের আজকে আমি একটা বিজ্ঞপ্তি দেখলাম যেখানে বলা হয়েছে যে দুই ছেলে এবং তার বাবা তিনজন মিলে একে ধর্ষণ করছে। একটা পরিবারের কি লেভেলে মেন্টালিটি হলে তারা এই কাজটা করতে পারে? আমরা প্রত্যেকে চাই শুধুমাত্র ফাঁসি না, তাকে যেভাবে তিলে তিলে কষ্ট দিয়ে এই রেপের দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেইভাবে যাতে তাদের শাস্তি হয় এবং প্রকাশ্যে হয়। পর্দার আড়ালে কোনো শাস্তি হবে না। বর্তমানে দেশের যে পরিস্থিতি, নারীরা কোনো মতেই নিরাপদ নয়। নারীদের পাশাপাশি শিশুরা কোনোভাবেই নিরাপদ নয়। দেশে বর্তমানে প্রত্যেকটা দিন নারীরা এবং শিশুরা ছেলেদের হাতে ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তারা নিজেদের বিবেককে যাতে প্রশ্ন করে যে তাদের মা বা তাদের বোন বা তাদের কন্যা সন্তান যদি রাস্তা দিয়ে বের হয়, তারা কি নিরাপদ থাকবে না? এবং এটা বিবেচনা করে যাতে তারা প্রত্যেকে এই জিনিসটা আমলে নেয় এবং ধর্ষক যান বা যারা একটি নারীকে বা একটি শিশুকে ধর্ষণ করার মতো মানসিকতা পোষণ করে, তাদের বিরুদ্ধে যাতে এক বিন্দু পরিমাণও তারা যাতে মায়া না প্রকাশ করে। কারণ ধর্ষকদের একটা মাত্র শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমি তো আমাকে নিরাপদ মনেই করছি না। কিভাবে নিরাপদ মনে করব? রাস্তায় বের হইলে ছিনতাই হয়, ফোন নিয়ে যায়, গলায় ছুরি ধরে নিয়ে যায়। কিভাবে নিরাপদ মনে করব? একটা ফুড পান্ডা, ওই দিন একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা ফুড পান্ডা রাইডার, সে কত টাকা ইনকাম করে মাসে? 9,000 10,000। তার কাছ থেকে সেই সাইকেল রেখে দিছে, ফুড পান্ডার যে টাকা পয়সা, সে ডেলিভারি যেগুলো দিছিল সেই টাকাগুলো রেখে দিচ্ছে, সে কান্না করতেছে রাস্তায় বসে। আমাদের আসার একটাই কারণ, এই যে ধর্ষণগুলো হচ্ছে একদিনে 64টা 63টা ধর্ষণ কিভাবে হয়? প্রশাসন কোথায়? প্রশাসনের কি মুখ নাই? তার নিজের হাতে আইন তুলে নেওয়াই তো ভালো। আমাকে ধর্ষণ করতে আসলে আমি তাকে আমার সেফটির জন্য আমি তাকে ছুরি রাখবোই রাখবো, সে আসলে আমি তাকে মারা ফেলবো, সেখানে তো আমার কোনো নাই। নিজের সেফটি তো নিজেই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে